Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Leave FNJ. A very special thanks to Zainab for being with me. আজকের রেসিপি চিকেন পোলাও অথবা মুরগির পোলাও। এই রান্নাটি করতে কিন্তু দুইটি চুলার কোনো প্রয়োজন হয় না। একটি হাঁড়িতেই সম্পূর্ণ রান্নাটি শেষ হয়ে যায়। এছাড়া এই রান্নাতে মশলার পরিমাণও কিন্তু অনেক কম থাকে। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক তথ্য সহ এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা জানিয়ে দিচ্ছি উপকরণ। মুরগির পায়ের অংশ অথবা রান মাঝারি আকারের 6টি, ওজনে আছে 400 গ্রাম। এর পরিবর্তে ব্যবহার করতে পারেন মুরগির সাধারণ যে টুকরাগুলো করা থাকে অর্থাৎ কারি পিস মাঝারি আকারের 400 গ্রাম। মাংস ম্যারিনেট করবার জন্য উপকরণ টক দই অথবা প্লেন ইয়োগার্ট অথবা গ্রিক ইয়োগার্ট 4 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। ম্যারিনেট করবার উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাংসের টুকরাগুলোকে মাখিয়ে এভাবে অন্তত পক্ষে 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। তেজপাতা বড় আকারের 2টি, কিশমিশ অথবা কিসমিস 6টি, আস্ত কালো গোলমরিচ 12টি, দারচিনি টুকরা 2টি, প্রতিটি টুকরা লম্বায় 2 ইঞ্চি, এলাচ 6টি, লবঙ্গ 4টি, আস্ত জয়ত্রী 1টির অর্ধেক অথবা গুঁড়া জয়ত্রী 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, পোলাওয়ের চাল অর্থাৎ কালিজিরা অথবা চিনি গুঁড়া চাল অথবা সাদা বাসমতি চাল 1.5 কাপ অর্থাৎ 300 গ্রাম। আপনারা চাইলে মাংসের সম পরিমাণ চাল অর্থাৎ 400 গ্রাম অথবা 2 কাপ চাল ব্যবহার করতে পারেন। চালগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর স্বাভাবিক তাপমাত্রার 1 কাপ পরিমাণ পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পরে পানি খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। দেশি ঘি অথবা মাখন গলানো 6 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সাদা চিনি 1.5 চা চামচ, 2 চা চামচ গোলাপ জলের সাথে মিশিয়ে রেখেছি 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ পরিমাণ স্যাফরন অর্থাৎ জাফরান গুঁড়া, পেঁয়াজ কুচি 1 কাপ। প্রথমেই ভেজে নেওয়ার জন্য আমি 2টি বড় আকারের কাঁচামরিচ মাছ বরাবর কেটে রেখেছি। রান্না শেষে দেওয়ার জন্য কাঁচামরিচ ছোট আকারের 3টি, মাঝারি আকারের 3টি। চুলার মাঝারি আঁচে ঘি গরম করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে চুলার মাঝারি আঁচে বাদামি করে ভেজে নেব। 5 মিনিট পরে পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করা শুরু করেছে। এবারে ছিটিয়ে দেব লবণ, এর সাথে দিয়ে দেব তেজপাতা, কিশমিশ, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং জয়ত্রী। 10 সেকেন্ড চুলার মাঝারি আছে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসের টুকরাগুলো। ম্যারিনেট করার পাত্রে যতটুকু মশলা থাকবে সেই মশলাটা খুব ভালো করে এর ভেতরে দিয়ে দেব, নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে মাংসগুলো একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আরেকবার মাংসগুলোকে একটু আলতো করে নেড়ে নেব। এই ফ্রি রেঞ্জ অথবা ফ্রেশ চিকেনগুলো খুব বেশি পানি প্রয়োজন হয় না সিদ্ধ হতে। এ কারণে এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো সুসিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব। তবে দর্শক, আপনারা যদি দেশি চিকেন অথবা হার্ড চিকেন দিয়ে এই পোলাওটি তৈরি করেন সেক্ষেত্রে এই পর্যায়ে 1 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করবেন যতক্ষণ না মাংসগুলো সুসিদ্ধ হয়ে আসে। 10 মিনিট পরে হাড় থেকে মাংসটা বেশ খানিকটা সরে গিয়েছে, অর্থাৎ মাংস কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একবার আলতো করে একটু নেড়ে দিয়ে সবকিছু একবার মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চালগুলো। চাল দিয়ে খুব ভালো করে মাংসের সাথে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ঝোলের পরিমাণটা প্রায় 1 কাপের থেকে একটু সামান্য কম হবে। 1.5 কাপ চালের জন্য আমার দেওয়া উচিত দ্বিগুণ পানি অর্থাৎ 3 কাপ পরিমাণ, কিন্তু ঝোলের পানি যেহেতু প্রায় 1 কাপের মতো আছে এই কারণে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি 2 কাপ পরিমাণের দিয়ে দিচ্ছি।
পানি দিয়ে তলার দিক থেকে এইভাবে আলতো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে লবণ দেখবার জন্য একটি চামচের সাহায্যে ঝোলের পানিটা নিয়ে দেখবেন লবণের পরিমাণটা সামান্য একটু বেশি আছে কিনা। পোলাওটা যখন হয়ে যাবে তারপর কিন্তু লবণের পরিমাণটা অনেকটাই কমে যাবে। যদি প্রয়োজন হয় এই পর্যায়ে লবণটা দিয়ে নেবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বোচ্চ করে একবার পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 30 সেকেন্ড পরে পানিটা ফুটে ওঠা শুরু করেছে। তলার দিক থেকে চামচ দিয়ে একবার একটু আলতো করে এভাবে ঘুরিয়ে নেড়ে দেব। এখান থেকে 2টি কাঁচামরিচ এভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন করে অর্থাৎ একেবারে দমে দেওয়ার মতো রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে একবার আলতো করে একটু নেড়ে মিশিয়ে নেব। চাল অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এতে দিয়ে দেব কাঁচামরিচ এবং চিনি। চিনি খুব বেশি নেড়ে নেওয়ার দরকার নেই, চিনি দেওয়ার পর ভাপে এমনিতেই চিনিটা গলে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে দমে দেওয়া অর্থাৎ সর্বনিম্ন করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে খুলজা সিম সিম চালগুলো একেবারে ফুলে ফেপে উঠেছে, অর্থাৎ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরেও হয়েছে। এবারে এতে অল্প অল্প করে এভাবে একটু ফোটার মতো দিতে পারেন। 1 চা চামচ পরিমাণের ঘি আমি এর উপরে ছিটিয়ে দেব। এই ধরনের পোলাও অথবা সাদা পোলাও অথবা বিরিয়ানি যদি আপনারা ঝরঝরে করতে চান সেক্ষেত্রে একটি টিপস জানিয়ে দিচ্ছি। এই ধরনের শুকনো এবং পরিষ্কার একটি কাপড়ের টুকরা আমি নিয়ে নিয়েছি। যে ঢাকনা দিয়ে আমি এতক্ষণ রান্নাটি করেছি সেই ঢাকনার এভাবে উল্টে নিয়ে এর উপরে বিছিয়ে দেব পরিষ্কার কাপড়টি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলার আঁচটা বন্ধ করে দেব এবং এই কাপড়ের যে কোণাগুলো রয়েছে তা এভাবে শক্ত করে বেঁধে দেব। ঢাকনাটা এভাবে একটু চাপ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। চুলা বন্ধ করা অবস্থাতেই এইভাবে ঢেকে অন্তত পক্ষে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে পরিবেশন করে ফিরে আসব। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।